রমজানে নোয়াখালীতে মৌসুমী সবজি ছাড়া এখনও সবকিছুর দাম চড়া। মাংস ও মুরগির দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম কিছুটা কমেছে। ভোক্তাদের অভিযোগ, তেল নিয়ে সিন্ডিকেটের কারণে তেলের সংকট নিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে মাইজদির পৌরবাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। যারা সাধারণ মানুষ তারা তেল নিয়ে অভিযোগ করছেন এবং তারা যেটি বলতে চাইছেন যে সিন্ডিকেটের কারণে প্রশাসন থেকে এরকম একটি সমস্যার জন্য কোনো রকমের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বা চোখে পড়েছে কিনা। আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদির পৌরবাজার। তেলের যে সংকটের কথাটি আপনি বললেন যে নোয়াখালীতে তেলের যে সংকটটা, এটা রমজানের আরো 1 মাস আগ থেকেই এখানে তেলের এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এটা হচ্ছে যে ভোক্তাদের অভিযোগ, পাশাপাশি আমি এখানে খুচরা যারা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি। এটা বড় যারা ব্যবসায়ী ডিলার পর্যায়ে যারা সিন্ডিকেট করে এখানে এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে তেল দামটা বৃদ্ধি করছে, যেটা এখনো রমজান, মধ্য রমজান, রমজানে 12 রমজান শেষ হয়, 13 রমজান চলছে, এখনো তেলের বিষয়ে প্রশাসন থেকে সেরকম কার্যকরী কোনো পদক্ষেপ মাঠ পর্যায়ে দেখা যায়নি। তা আমি এখানে ভোক্তা অধিকার সংরক্ষণের সাথেও কথা বলেছি। তারা বলছে যে বিষয়টা হচ্ছে তাদের এই রমজানে যে নোয়াখালী অনেক বড় একটা জেলা, এখানে তারা মনিটরিং কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের পর্যাপ্ত জনবল সংকট রয়েছে। পাশাপাশি আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে সার্বিক যে বাজার দর নোয়াখালীতে শীতকালীন এই যে সবজি সেটার দাম কম আছে এবং সেখানে ভোক্তাদের বা ক্রেতাদের স্বস্তি। কিন্তু অন্যান্য যে বিষয়গুলো, বিশেষ করে রমজানে চাহিদা থাকে যে বিশেষ করে মাংস এবং মুরগি, সেখানে দামটা স্থিতিশীল। মাংসের দাম বিশেষ করে গরুর মাংস এখনো 800 টাকা কেজি। পাশাপাশি যে মুরগির দামগুলো রমজানের আগে যে যা ছিল এখনই তাই, কিন্তু এখানে মাছের দাম কিছুটা কমেছে। এ হচ্ছে নোয়াখালী থেকে বাজার দর নিয়ে আমার কাছে সর্বশেষ কবিতা।